আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। সেটা হলো জুরা মাংস। এই মজাদার জুরা মাংস কিন্তু আমাদের বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার। এটা হলো ঢাকাইয়াদের বেশি প্রিয় এই জুরা মাংস। জুরা মাংস না হলে কিন্তু ঢাকাইয়াদের মনই ভরে না। ঐতিহ্যবাহী এই জুরা মাংস কিভাবে আমরা খুবই সহজে করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু রান্না করা মাংস নিয়ে নিয়েছি। আমি রান্না করেছিলাম মাংস অনেকগুলো, তো সেগুলো দেখা যায় খেতে খেতে আর ভালো লাগছে না। সেগুলোকে আমি এখানে মাংসর যে পিসগুলা সেগুলোকে নিয়ে নিয়েছি। আর এই পিসগুলাকে আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি ডলে ডলে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মাংসগুলো কিন্তু একদম মানে বেশি ভাঙা না, হালকা ভাঙা ভাঙা করে নিচ্ছি। এই হালকা ভাঙা মাংসটা খেতে বেশ মজা হয়। তো এই যে এখন আমি হাতের সাহায্যে সব মাংসগুলোকে ভেঙে নিচ্ছি বন্ধুরা, দেখতেই থাকুন কিভাবে আমি সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিই। মাত্র ঘরে থাকা কয়েক টুকরো মাংস দিয়ে কিন্তু মজাদার এই ঝুরা মাংস তৈরি করে নেওয়া যায়। আর এই যে এখানে আমি হাতের সাহায্যে সবটা মাংসকে একদম সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি। এই যে, তো এখন আমি রান্নার প্রসেসে চলে আসলাম। রান্নার এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হলো সরিষার তেল। বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, যেহেতু এটা ঝুরা মাংস, সরিষার তেল বেশ খানিকটা না দিলে কিন্তু মজা হবে না। আর এটা শুকনা শুকনা মজাও লাগে না, ভাজা ভাজা যত হবে ততই মজা হবে। আর এখানে দিয়ে দিলাম বেশ পেঁয়াজ, হলো প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দেব 2টা এলাচ এবং 2টা টুকরো দারচিনি। হ্যাঁ, এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব এখন। আর দিয়ে দেব হলো লবঙ্গ আর গোলমরিচ 4 থেকে 5টা। এই সবগুলো মশলা দেওয়াতে কিন্তু এখানে সুন্দর ঘ্রাণ চলে আসবে। এই যে এখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। কয়েকটা দিয়ে দিলাম হলো লবঙ্গ, গোলমরিচ, এগুলোর কারণে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ হয়। আর এই ঝুরা মাংসটা আপনারা সবসময় চেষ্টা করবেন যেন রান্না করা মাংস দিয়ে করা যায়, কারণ রান্না করা মাংস দিয়ে এই ঝুরা মাংসটা করলেই কিন্তু বেশি মজাদার হয় আর বেশি ঘ্রাণ হয়। এখানে ঝুরা মাংসের ঘ্রাণেই কিন্তু মগজ হয়ে যায় ঘর, এত মজার একটা ঘ্রাণ হয় ঝুরা মাংসের। এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এটাকে আমি কিন্তু বেশি মানে পুড়িয়ে ফেলবো না বা লাল করে ফেলবো না। পেঁয়াজটা আধা সিদ্ধ থাকলে বেশি ভালো লাগবে। আবার এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এগুলো যেহেতু মাংসগুলো রান্না করা, তার জন্য আমি মশলা একদম কম, অল্প অল্প করে দিব। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচের মতো হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু লবণ মাংসের মধ্যে আছে তাই আমি অল্প করেই দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়ো। এখন এই মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না। পানি দিলে দেখা যায় আমার ঝুরা মাংসটা ক্যাতক্যাতা হয়ে যেতে পারে, তার জন্য আমি এখানে কোনো পানি ইউজ করব না। তো এই যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এখন আমার যে মাংসগুলোকে আমি ঝুরা করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই ঝুরা মাংসটা দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। আর এখানে আমার অবশিষ্ট আরও কিছু পেঁয়াজ আছে, সেগুলোকে আমি দিয়ে দিব। আর এই মাংসটার বিশেষত্ব হচ্ছে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা হয়। আর এমন কোনো মানুষ নেই যে এই ঝুরা মাংসটা পছন্দ করে না, সবার এই ঝুরা মাংসটা খুবই প্রিয়। আমার ঘরে তো আমার হাজব্যান্ড এমনি দেখা যায় রান্না করে দিলে খেতে চায় না। আর এই যে ঝুরা ঝুরা করে ভাজি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আর কিছু বলেনি, এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। এই যে আমার অবশিষ্ট পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি।
যত পেঁয়াজ দেওয়া যায় এই জোড়া মাংসটা তত বেশি মজা হয়। আপনারা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কথাটা সত্যি কি না। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে। আর রান্নার কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ আপনার ছোট্ট একটি লাইকে আমার অনেক উপকার হবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই মজাদার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে কোনো রেসিপি আপনি দেখেন, আপনি চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তা না হলে কিন্তু আপনি আসলে কোন অংশ মিস করে ফেলবেন, বুঝতেই পারবেন না। এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন আমার জোড়া মাংসটা একদম সুন্দরভাবে মুচমুচে লাল লাল ভাজা হয়ে গিয়েছে। আর এটাও পরিমাণেও কিন্তু অনেকটা কমে এসেছে। আর এই মাংসটা কিন্তু এখন রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর এত সুন্দর ফ্লেভার আসছিল ভাজার সময়, আপনাদেরকে মানে সামনে থেকে না দেখালে, না বোঝালে আসলে বুঝবেন না এত মজার একটা ঘ্রাণ হয় এই মাংসটা থেকে। অনেক সুন্দর হয়েছে না ভাজিটা? তো এভাবে যদি মাংস খেতে না চায় তাহলে কিন্তু আপনারা এই জোড়া ভাজিটা করে নিতে পারেন খুব সহজে, অল্প উপকরণ দিয়েই। তো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আপনার একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো এই যে আমার ভাজিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আবারও মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। প্রিয় দর্শক, অনেক অনেক কষ্ট করে এই ভিডিও বানাই আপনাদের একটি লাইকের আশায়। প্লিজ আপনারা কমেন্টস না করলেও একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে নিত্য নতুন আমি কোনো রেসিপি দিলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।